সরকার নতুন আর কি করলো না, আগে দুয়ারে সরকার আর এবারকার জনকল্যাণ শিবিরের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আগে দুয়ারে সরকার একচেটিয়া এসসি সার্টিফিকেট দিয়েছে, যারা এসসিও না তাদেরও দিয়ে দিয়েছে। এবার কিন্তু সেটা বাছাই হবে, যাচাই হবে। আগে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার করো করো, তৃণমূল হলেই তার টাকা বড়, তাতে সে নারায়ণ হোক আর যাই হোক। অনেক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নারায়ণ ভাণ্ডারে ঢুকে গেছে, ঢোকে নাই? কি বলছেন আপনারা? না, এবার কিন্তু এরকম হবে না। আমরা দুর্নীতি মুক্ত করব, আমরা কাটমানি মুক্ত করব, এইগুলো কিন্তু হবে না। আর আগের দুয়ারে সরকার তারা আর আমরা, আমাদের মধ্যে এই সরকারের মধ্যে অর্জুন বাবু এসেছেন, আমাদের একজন সমাজসেবী সঙ্গে রয়েছেন। আসুন আপনারা, আসুন, বসুন, আসন গ্রহণ করুন, চেয়ার দিন, সামনের দিকে চেয়ার দিন অর্জুন বাবুকে। মামনি তুমি উঠে যাও, হ্যাঁ অর্জুন বাবুকে বসতে দাও, বসুন। গুরুজনদের সম্মান করুন। আজকে যারা আধিকারিক বৃন্দ রয়েছেন, কর্মী ব্রতী প্রত্যেক আধিকারিকদের আমি আমার শ্রদ্ধা জানাই। আর যারা এসেছেন মা বাবা ভাই বোন, গরমে কষ্ট হচ্ছে আমি জানি। আপনারা এখানে একটা জিনিস জেনে রাখেন, আমাকে বিডিও সাহেবও এসে গেছেন। মাননীয় বিডিও সাহেব, আপনি আসুন, সবাই করতালি দিয়ে বিডিও সাহেবকে আজকে স্বাগতম জানান, স্বাগত জানান, জোরে জোরে করতালি, জোরে জোরে। মাননীয় বিডিও সাহেব এসেছেন, উনিও গরমের মধ্যে ঘুরে ঘুরে দেখছেন, সঙ্গে আরো আধিকারিক বৃন্দরা রয়েছেন। আপনারা উপবেশন করুন, আমি একটু সামনে এগিয়ে যাই, একটা চেয়ার তালি ফাঁকা পাই, চলে আসেন। আমি বিএমও সাহেব এসেছেন, আমি চেয়ার ছাড়া একটু পেয়ারে চলে আসলাম নাকি আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করবার জন্য। তাহলে আমি কি ব্যাখ্যা করছিলাম, আগে দুয়ারে সরকারের সঙ্গে আমাদের পার্থক্যটা কি? আগে দুয়ারে সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পরিবর্তন করে দিয়েছিল। আপনারা জানতে পারতেন না এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প আসলে নাকি রাজ্য সরকারের প্রকল্প, এটা আপনারা বুঝতে পারতেন না। যদি বলি এরকম কেমন, দুই একটা বলেন তো। যেমন জল জীবন মিশন, এটা কেন্দ্রীয় সরকারের নাম, আর এরা পাল্টাই দিয়ে করেছিল জল ধরো জল বড়। টাকা পয়সা সব কেন্দ্রীয় সরকার। প্রধান সাহেব এসেছেন আমাদের নগরুগুড়া ওয়ান, জোরে জোরে করতালি দেন। আরও যারা জয়ী সদস্যবৃন্দ রয়েছেন, আজকে কিষাণ মোর্চা থেকে এসেছেন আমাদের অধীর বাবু, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি 3টে ক্যাম্পে আমার ঘোরা হয়ে গেছে, শেষে আপনাদের এদিকে এলাম। যে কথাগুলো বলতে যাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, তাই তো? ওইটার নাম দিছিল কি যেন, বাংলা আবাস যোজনা। মানে নাম পাল্টাইয়ে দেওয়া স্বভাব, এই সিটিংবাজি স্বভাব, এইটা কিন্তু আগের সরকারের ছিল আর কি। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। পাগল বিজয় সরকারের নাম শুনেছেন? পোষা পাখির গান যার, শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন? পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। আমি দুবাইতে গান গাইতে গেছি, সেখানেও এই গান শুনতে চেয়েছি। লন্ডনে গান গাইতে গেছি, সেখানেও এই গান, বিজয় সরকারের গান একটু শুনে এই গান। তা ওনার গ্রামে ছিল রতন কানা, সে 2 চোখে দেখে না, তো সে খুব ভালো গান গাইতো। তা পাগল বিজয় সরকার বললেন, এ রতন, তোর গান শুনে নাকি হয় মানুষের মনের মতন, এই জন্যে তোরে সবাই করে যতন, আমাকে একটু গান শোনাতো দেখি। তা রতন কানা ও বসে বসে গান গাচ্ছে, পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। পাগল বিজয় সরকার 2 চোখ দিয়ে জল পড়ছে, এটা তো ওনার স্ত্রী বিয়োগের গান, বোঝেন তো? এই গান রতন গাচ্ছে। কিন্তু
আমাদের কবিদের প্রত্যেকের লেখা গানের পরে নাম আছে। আমরা যারা চারণ কবি, কিন্তু যারা লেখক কবি তাদের গানে নাম থাকে না। যেমন কাজী নজরুল ইসলামের গানে